আয় জেনি, শোনো, এই যে এ চলে আইছে আমার বন্ধু অভি, দুঃখ প্রকাশ করার জন্য প্রকাশ কর। হ্যাঁ, নাইরা তো একবার বেলতলা যায়, জেনি বেলতলা গেছে 2 বার। একটা আনফিট সেলিম মা সারা জীবনের কান্না, বুঝছ না? I never thought সেলিম সেকেন্ড টাইম আমার সাথে এরকম চিট করবে। জাস্ট স্পিচলেস। আমি আসলে আপনাকে কি বলবো, মানে আমি নেওয়াজের কাছে ব্যাপারটা শুনেছি, শুনে কি বলবো, মানে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আপনার মতো একটা ইনোসেন্ট লয়াল একটা মানুষের সাথে এরকম মানে চিট করতে পারলো। এনিওয়ে, আপনি খালি একবার আমাকে পারমিশন দেন, আমি ওকে ধরে ওর মানে কি বলবো, ওর হিপের চামড়া তুলে ওখানে আমি চুন লাগিয়ে দেবো। ইয়েস, গুড। হ্যাঁ দোস্ত, তুই এটা পারবি, তুই পারবি। খালি চুন না, খয়েরও দিস, পারলে একটু সুপারিও দিস। উচিত না। না না, তুমি না বললো না, তার শাস্তি এটাই হওয়া উচিত। ইটস ওকে, কিচ্ছু করতে হবে না। ইটস মাই ফল্ট। আমি কেন বারবার বিশ্বাস করি মানুষ? না না, মানুষের প্রতি বিশ্বাস হারাবেন কেন? মানুষকে মানে ওই যে কবিও তো বলেছেন যে মানুষকে অবিশ্বাস করে ঠিক না, তাই না? আরে ধর বেটা, কবি কইলে নিল নাকি? ও কি মানুষ নাকি? ওর ব্যাপারে কবি বলে নাই। ও মানুষটাও একটা আনফিট সেলিমা, একটি দুর্ঘটনা। প্লিজ নেওয়াজ, আমি আসলে এইসব বিষয় নিয়ে আর কথাই বলতে চাচ্ছি না, এগুলো মনেই করতে চাচ্ছি না। অ্যাকচুয়ালি আপনার মতো ইনোসেন্ট মেয়ের সাথে এরকম করাটা মানে ভুলটা আপনার না। হ্যাঁ, আপনার সাথে হতেই পারে, কারণ আপনি মানুষকে একটু বিশ্বাস করেন। বিষয়টা হচ্ছে কি, মানে আমি ওই লোকটা সম্পর্কে যখন শুনেছি আমার মনে হয়েছে যে লোকটা ফ্রড। আমারই ভুল হয়েছে, জানেন। আমার আসলে শোনার পর ওই লোকটা সম্পর্কে খোঁজ খবর নেওয়া উচিত ছিল, বুঝতে পেরেছিস? না, তোরই তো দোষ। তোর দোষ না। তুই দেখে গেলি মেয়েটার এরকম অবস্থা, তারপর তুই কোনো খোঁজ খবর নিলি না। হ্যাঁ, তুই আজকে বলতেছিস দুঃখ প্রকাশ করে, প্রকাশ কর। তুই তো প্রকাশই করস নাই। জেনি মিস, আমি আসলে বলতে চাই যে আপনি কোনো চিন্তা করবেন না, এখন থেকে আপনার পাশে আছি, মানে পাশে থাকবো। ইয়েস, দ্যাটস গুড, ইউনিক আইডিয়া, খুবই চমৎকার। তাহলে তোর চিন্তার কিছুই নাই। শি ইজ অ্যালোন, লোনলি লাইফ কাটাচ্ছে। কে জানি, ঠিক না? ভালো হবে। আপনি কথা বলছেন না যে? আরে বেটা, হার্ট ব্রোকেন একটা মেয়ে, ফাতরার মতন খলবল করে কথা হইব নাকি? তুই যখন ফোট যা গিয়া চুন জোগাড় কর, আর আমি খয়ের দেখতেছি। ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে বড় ভাই, আমি তাহলে চুন জোগাড় করতে গেলাম। হ্যাঁ, আপনি থাকেন। বেটা, আমি বড় ভাই হইলাম কবে? ঠিক আছে, না এমনি বললাম আর কি। আসি রে। শোনো জেনি, আমাদের কালচারে এইসব ফ্রডদের কোনো মাপ নাই, এদের বিচারের আওতায় আনতে হয়। আমার আব্বার হাতে যদি পড়তো তাহলে শিক্ষা হয়ে যেত। কি শিক্ষা? আব্বার একটা বিচার আছে, চুনকালি বিচার, স্পেশাল। সেটা কিরকম? মনে করো আনফিট সেলিমার চেহারার মধ্যে সমপরিমাণ চুন আর কালি ভালো করে লেপে দিতে হইব। তারপর বিভিন্ন সাইজের জুতা দিয়ে একটা মালা বানায় ওর গলায় ঝুলাই দেবো, লগে একটা প্লাকার্ডও গলায় ঝুলাই দেবো। সেখানে লেখা থাকবে, আমি আনফিট সেলিমা, দয়া করে আমার জুতা মারেন। তারপর সারা মহল্লায় ওরা ঘুরানো। আই লাইক দিস বিচার, নো ভায়োলেন্স। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে এইটা আর্জেন্টিনাও চালু করা উচিত। আমি যখন ব্যাক করবো আই উইল সাজেস্ট দ্যাম। তুমি বারবার লাইনে বেরিয়ে চলে যাও। এখন আর্জেন্টিনা নিয়ে ভাবলে হবে? বাংলাদেশ, আব্বার কাছে যাও। হ্যাঁ, বিচারটা দাও। হ্যাঁ, আমি আসলে এই বিচারটা দিব। মানে আমি না নেওয়াজ, মানে সব কিছু মানতে পারছি, কিন্তু ওর বিয়েটা আমি একেবারেই মেনে নিতে পারছি না। মানে একটা শিক্ষা ওকে আসলে দেওয়া উচিত, কি বলো? হ্যাঁ না, একটা লোক অশিক্ষিত থাকবে কেন? শিক্ষিত বানাইতে হবে না, বাদ যাবে না একটি শিশু, ওরে শিক্ষিত বানাইতেই হয়। আমি আঙ্কেলের কাছে এই বিচারটা বন্ধ করেছি না। পাগল নাকি? ছাদের থেকে আঙ্কেল আঙ্কেল। আরে সর্বনা, এটা তো আমার চানা।